वनुसल्ली वनुसल्लिम अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नस्सलाता तन्हा अनिल फ़हशाइ वल मुनकर सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ईमानदार मुस्लिम भातृबिंदु, मोहब्बते शहीद उच्च आवाज़े अल्लाहर हबीब आलिमे माकाना वमा यकुन, गाइबेर खबरदाता, सशरीरे जिंदा हाजिर व नाजिर, काबाए दिलो जान, किबलाए दीन व ईमान, नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर ऊपर दुरूद शरीफ पाठ करुन। अल्लाहुम्मा सल्ले आला मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद सल्ले आला मुहम्मदिन मुहम्मद हर दम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हर दम ज़बान से निकालो शफ़ीअना मुहम्मद। अल्लाह पाक जल्ला शानुहु अम्मा नवालुहुर दरबारे इलाही अफुरন্ত হামদ, अफुरন্ত शुक्रिया पेश करছি। दरबारे मुस्तफ़ाबिया असंख्य नात, असंख्य दुरूद पेश करছি। रब्बे कदीर अल्लाह पाक जल्ला शानुहु अम्मा नवालुहु এই পবিত্র জমাদিউল আউয়ালের চাঁদের এই শেখপাড়া গোরস্থানের পাশে ঈদগার ময়দানে আমাদেরকে এই জলসায় বলার জন্য এবং আপনাদেরকে শোনার জন্য আল্লাহ পাক আসবার তৌফিক দান করেছেন। আল্লাহর শুকরাতান সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাতৃবিন্দু, আপনারা বড় মহব্বতের সহিত বসে আছেন, আদবের সহিত বসে আছেন। আর আদব ইসলামের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি আদবে যতক্ষণ থাকবেন মনে করবেন আপনি মুমিন আছেন, ধর্মের উপরে আপনি অটল আছেন। আর যেই মাত্র আপনার আদবের খেলাফ হয়ে যাবে তখনই বলবেন যে আপনি বুঝতেই পারলেন না, আপনি ইসলাম থেকে রাস্তা থেকে সরে পড়লেন। আপনারা সকলেই জানেন আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করেছিল হযরত সৈয়দনা আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য। সমস্ত ফেরেশতারা সেজদা করল সওয়াই ইবলিশ ব্যতীত। এখন আবার একটা প্রশ্ন করে, এখন তো ইন্টারনেটের জমানা, কথা বললেই মনে করেন যে কত বুদ্ধিমান বসে আছে আপনার। বলে যে আল্লাহ তো ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন, ইবলিশ তো ফেরেশতা না, যাতে জিন আগুনের তৈরি, তো ইবলিশকে তো সেজদা না করলে কি হবে? তো সেজদা না করলে কি হবে এটা তো কোরআনের মধ্যেই প্রমাণ আছে যে ওর কি হয়েছে। ওর তো এক সাইড হয়ে গেছে, আর তুমি এই কথাটা বললে ওই তুমি ওর সাথে বাস সঙ্গী হয়ে গেলা। কারণ জান্নাতিরও সঙ্গীর দরকার, জাহান্নামীরও সঙ্গীর দরকার। ও বেয়াদবিরা জাহান্নামী হয়ে গেছে, এখন বেয়াদবি যে করবে সেও জাহান্নামী হবে তার সাথে। আর আদম আলাইহিস সালাম দেখেন
সমস্ত নবীগণ মাসুম, আল আম্বিয়াও মাসুমুন। সুতরাং আদম আলাইহিস ইসলাম যেহেতু নবী, উনিও মাসুম। কিন্তু আদম আলাইহিস ইসলাম আল্লাহর দরবারে আপনার দোয়া করছেন কোরআন শরীফের মধ্যে এইভাবে, রাব্বানা জালামনা, আল্লাহ আমি জুলুম করেছি আমার নফসের উপরে। এটা হলো ওনার আদব। আল্লাহ পাক বলছেন যে আদম, গন্ধম খাওয়া তো দূরের কথা, গন্ধমের কাছেও যেও না, গাছের কাছেও যেও না। আর শয়তানের প্রলোভনে তিনি, কোরআন শরীফের মধ্যে আছে, শয়তান ওনাকে প্রলোভন দিয়েছে, আর শয়তানের প্রলোভনে উনি গন্ধম খেয়েছেন। তো যেহেতু আদম বলছেন যে তুমি গন্ধম গাছের কাছেও যেও না, ইনি গন্ধম খেয়েছেন, আর ইনি বলছেন যে আল্লাহ আমি জুলুম করেছি, অথচ ইনি জুলুম করেন নাই। বলে কেন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনের জন্য আমি আমার প্রতিনিধি বানাবো, ফেরেশতাদের নিকটে বলছিলেন। লম্বা চূড়া ঘটনা, ওই দিকে যাচ্ছি না, আমিও খুব সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি। যাদের জ্ঞান শক্তি আছে, বুঝের শক্তি আছে, খাইরুল কালামে মা কাল্লা ওয়াদাল্লা, কথার মধ্যে যদি অনেক রহস্য থাকে, জ্ঞান থাকে, তাহলে কম কথাই যথেষ্ট, বেশি কথার প্রয়োজন হয় না। আর যাদের এসব কথা শোনার দরকার নাই, যারা এইসব কথাবার্তা বোঝে না, তারা তো বাস কেটে পড়বে, আর যারা বোঝে তারা বসে থাকবে। দেখেন, সকলের জ্ঞান একরকম না দুনিয়াতে। এই যে পানিটা আমাদের সামনে আছে, এটাকে সাধারণ লোকেরা এটাকে পানিয়ে বোঝে, কিন্তু যারা জ্ঞান রাখে তারা এটাকে কিন্তু 3 প্রকারে দেখছে। এটাকে, পানিটাকে সামনে দেখবে 3 প্রকারে। কি কি দেখবে? হাওয়া। কি দেখবে? পানি। আর কি দেখবে? বরফ। 0 ডিগ্রির নিচে চলে যাবে তো বরফ হয়ে যাবে, 100 ডিগ্রির উপরে চলে যাবে হাওয়া হয়ে বাষ্প হয়ে যাবে, আর স্বাভাবিক ডিগ্রিতে থাকবে তো পানি থাকবে। তো দেখেন, আপনি দেখছি পানি, কিন্তু এর মধ্যে কি জ্ঞান রয়ে গেছে, এটাকে 3 প্রকার বর্ণনা করা হচ্ছে। তো মুসলমান ভাতৃবৃন্দ, কোরআন শরীফের 2টা অর্থ, একটা জাহিরি অর্থ, একটা বাতিনি অর্থ। আদম আলাইহিস ইসলাম যদি গন্ধম খান তো ইনি জালিম হয়ে যাবেন। আর আদম আলাইহিস ইসলাম খুদ নিজেও বলছে, আল্লাহ আমি জুলুম করেছি আমার নফসের উপরে। জাহিরিভাবে দেখা যাচ্ছে আদম আলাইহিস ইসলাম জুলুম করেছে, নাউজুবিল্লাহ। কত হার্ড জিনিস এগুলি। অথচ হাদিস শরীফের মধ্যে আছে নবীগণ বেগুনাহ মাসুম। সৃষ্টির মধ্যে 2 প্রকারে আছে মাসুম, এক নবীগণ আর হলো ফেরেশতা। যদি কেহ নিজকে মাসুম বলে তো সে কাফির হয়ে যাবে। এই 2 পার্টি ছাড়া মাসুম হতেই পারে না। যত বড় বুজুর্গই হোক না কেন, গুনার এমকান থাকতে পারে, গুনাহ করতে পারে, সম্ভাবনা আছে। হ্যাঁ, সাধারণ মানুষ এবং বুজুর্গদের মধ্যে পার্থক্য হলো এটাই, সাধারণ মানুষ গুনার পরে গুনাহ করে যাচ্ছে, কোনো ব্যামকি আর কোনো কিছুই ভাবে না। কিন্তু বুজুর্গরা যদি ওনাদের গুনাহ হয়ে যায়, লজ্জিত হয়ে যায়, সাথে সাথে তওবা করে নেয়। আর সাথে সাথে তওবা করলে রব্বে কাদির আল্লাহ পাক বলছেন যে আগের যে গুনাহটা তুমি করেছিলে এটা আমি তোমাকে নেকে পরিপূর্ণ করে দিলাম।
নেকে আমি এটাকে রূপান্তরিত করে দিলাম। তো গুনাহ তওবা এমন এক নিয়ামত, আল্লাহ পাক বলছেন আমি জমিনের জন্য, দুনিয়ার জন্য আমি আমার প্রতিনিধি বানাবো। আদম আলাইহিস সালামকে রাখলেন জান্নাতে, আর সাধারণভাবে দেখা যাচ্ছে যে উনি গন্ধম খেলেন, গন্ধম খাওয়ার কারণে উনি দুনিয়াতে আসলেন। গন্ধম যদি না খাইতেন উনি দুনিয়াতে আসতেন না। তো গন্ধম খেয়ে এখন তো আদম আলাইহিস সালাম দোষী হয়েছে কিছু লোকের কাছে, কিন্তু উনি যদি গন্ধম না খাইতেন তখন ওই লোকগুলি আল্লাহ পাককে দোষারোপ করতেন। বলে কিভাবে? যে আল্লাহ তো জমিনের জন্য বানাবে বলছে, রেখে দিলেন জান্নাতে। দেখেন, কথা বললে আপনি আন্দাজি ফান্দাজি কথা বলে নেবেন তো আপনার কোথা থেকে কোথায় চলে যাবে কথা। আদম আলাইহিস সালাম গুনাহ করেন নাই, বরং মনে রাখবেন উনি আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর নবী। উনার দ্বারা এই লজ্জিত হওয়ার কারণে আমাদের ভাগ্য খুলে গেছে। আমরা যতই গুনাহ করি না কেন, আর তওবার সাথে সাথে আল্লাহ পাক মাফ করে দিবে। যে আমার মকবুল বান্দা আদমের দ্বারা যদি এই লজ্জিত হয়ে যেতে পারে, তো আর আমার বান্দারা তো গুনাহগারে বান্দা, তাদের দ্বারা তো হবেই। মুসলমান ভাতৃবৃন্দ, আপনারা তো এতক্ষণ শরীয়তের ওয়াজ শুনলেন, আমি আপনাদেরকে একটু তরিকতের ওয়াজ শোনাই। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড়। আহা, আল্লাহ পরীক্ষা করবেন যে বান্দা তুমি বলবা যে আমি ইমানদার, আর ইমানদার হইলেই জান্নাতি। তো তুমি ইমানদার কি বেঈমান, তোমাকে আমি পরীক্ষা করব। এই যে একটু আগে ওয়াজ শুনলেন আপনারা, ভোকের মাধ্যমে, আওলাদের মাধ্যমে, মালের কমির মাধ্যমে মাল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ব্যবসা চলে যাবে, চাকরি চলে যাবে ইত্যাদির দ্বারা পরীক্ষা করব। তো পরীক্ষাতে যখন তুমি উন্নীত হবে, পাশ করবে, তো বুঝা গেল তুমি জান্নাতি, ঠিক আছো। আর ফেল করলে বাস তোমাকে জাহান্নামের মধ্যে ফেলা হবে। মুসলমান ভাতৃবৃন্দ, আচ্ছা বলেন, একটা নাবালক বাচ্চা যদি একটা কাজ করে, তাকে বড় মানুষ যারা আছে বয়স্ক মাফ করে দেয় কি দেয় না? কেন? কারণটা কি? তার বয়স কম। এই তো, আমার বয়স বেশি, তার বয়স কম, অর্থাৎ আমার জ্ঞান বেশি, আমরা বুঝি যে তার জ্ঞান কম, এই কারণে তাকে মাফ করে দিলাম, তাই তো? তো যারা একটু জ্ঞানী তারা একটু বোঝার চেষ্টা করেন আল্লাহর সাথে আমাদের বয়সের দিক দিয়ে কেমন কিছু আরই অল্প কোনো হিসাব কিতাব আছে? আল্লাহর তো কোনো বয়সে নাই, আমাদের হিসাব কিতাবের মধ্যে আছে, আল্লাহর তো হিসাব কিতাবের মধ্যেই নাই। না আল্লাহর শুরু আছে, না আল্লাহর শেষ আছে, আল্লাহ তো সর্বদাই আছেন। তো আল্লাহর কাছে আমরা কত নালায়েক, বুঝে আসছে কিছু? আল্লাহর কাছে আমরা কত নালায়েক, কত ছোট, আমাদের গুনাহ আল্লাহ কি ধরবেন? এর জন্য কিন্তু আমি সার্টিফিকেট দিছি না যে একটু আগে এত ওয়াজ নসিহত করলো, হ্যাঁ, যে একটু করলেই বাস। একটু আগেই শুনলেন যে এখানে যদি নাকি দুটা মেয়ে এনে নাচানো হতো, ও তো একটু খুব সুন্দর করে বলছে, আমি আর একটু বেরিয়ে গেলাম আর কি। তো 500 টাকা টিকিট দিলেও এখানে 10 কিলোমিটারের রাস্তা, মানে আশেপাশে ফসলও নষ্ট করে দিত, আর এত হুজুম হতো। আর এখানে এত সুন্দর ব্যবস্থা, আল্লাহ রসুলের এত সুন্দর সুন্দর কথা শোনা হচ্ছে, ওলামায়ে কেরাম শোনাচ্ছে, অথচ লোকজন নাই। আমি এখানে তো আজকে আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, একটা জিনিস পরিবর্তন করে দিয়েছি সম্পূর্ণ।
প্রধান বক্তাকে দেওয়া হয় সর্বশেষে, আজকে আমি প্রধান বক্তাকে সর্বপ্রথমে তুলে দিয়েছি। লোকেরা যেন এটা বুঝতে পারে যে প্রধান বক্তা সবসময় সর্বশেষে হয় না, সর্ব আগেও ওয়াজ করতে পারে, তো আমরা একটু তাড়াতাড়ি যেতে হবে। আপনারা যদি মাগরিবের পরে পরেই যদি আইসা বসে যান এখানে 10টা পর্যন্ত ওয়াজ নসিহত করে একবারে বাড়ি চলে যেতে পারেন, দুনিয়ার কাজকর্ম শেষের দিন হতে পারে সব। আপনারা আসেন 10টার সময়, আবার যে চলে যাচ্ছেন 12টার আগে। একে ক্ষতিটা কি আমাদের হবে না ইন্তেজামিয়া কমিটির হবে না আপনাদের হবে? আপনাদেরই হবে। না আমাদের হবে না ইন্তেজামিয়া কমিটির হবে, আপনাদেরই হবে। এই জন্য একটু সকাল করে চলে আসবেন, বাস দোয়া খায়েরটা নিয়ে যাবেন। দোয়া একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। দোয়ার দ্বারা আপনার তকদির পরিবর্তন হয়ে যায়। তকদির 2 প্রকার, মুবরাম, মুআল্লাক। একটা পরিবর্তনশীল তকদির, একটা হলো অপরিবর্তনীয় তকদির। একটা লোকের মনে করেন যে মুবরামে 80 বছর আছে আর মুআল্লাকে 60 বছরে আছে। 60 বছরের মধ্যে এরকম হয় না, অ্যাক্সিডেন্ট হয়ে হঠাৎ করে মানুষ মারা যায় না? ও তো বৃদ্ধ হয় নাই, তার কোনো হয় নাই, অসুখ নাই, কিছু নাই, কিন্তু হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এইটা হলো তকদিরে মুআল্লাকের ব্যাপার। তার বয়স কিন্তু আরও বেশি ছিল, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে সে চলে গেল। হ্যাঁ, এইরকমও হতে পারে যে কোনো ফকিরকে একদিন ওই ব্যক্তি খাবার দিল, আর ফকির খুশি হয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তার সমস্ত বলা মুসিবত আপনি দূর করে দেন। তো আল্লাহ তার তকদিরে মুআল্লাকটা মিঠিয়ে দিয়া তকদিরে মুবরাম পর্যন্ত পৌঁছে দিবে। মানে 80 বছর ছিল, সে 80 বছরই বাঁচবে। বড় মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এগুলি। ঠিক দোয়া, আর দোয়া ওই রকম জবান লাগবে। বাবা ফরিদ উদ্দিন গঞ্জশকর রহমতুল্লাহ আলাইয়ের নাম আপনারা শুনেছেন। হযরত শায়েখ সাইয়েদনা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইয়ের বিশিষ্ট খলিফা, প্রধান খলিফা। হযরত শায়েখ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই ছিলেন খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইয়ের প্রধান খলিফা। বাবা ফরিদ উদ্দিন গঞ্জশকর রহমতুল্লাহ আলাইয়ের নিকটে এক লোক গেছে জ্বর হয়ে, জ্বর। তো ইনি সূরা ফাতিহা পড়ে দম করে দিয়েছেন, সাথে সাথে জ্বর ভালো হয়ে গেছে। সাথে একটা লোক বসেছিল, সেই লোকে বলছে যে আমি তো জ্বরের চিকিৎসা পেয়ে গেলাম, সূরা ফাতিহা তো আমি জানি। ও সাইনবোর্ড লাগিয়ে দিছে ওর বাড়ির সামনে যে আমার এখানে সমস্ত প্রকার রোগের জ্বরের চিকিৎসা করা হয়। তো জ্বরের তো অনেক রোগী চলে আসছে, আর ও সূরা ফাতিহা করে ধুম করতেছে। সূরা ফাতিহা করে ধুম করাতে জ্বর তো কমেই না, আরও বেড়ে যাচ্ছে জ্বর। তো বাবা ফরিদ উদ্দিন গঞ্জশকর রহমতুল্লাহ আলাইয়ের নিকটে দিয়ে বলছে যে হুজুর, একই রোগ, একই দাওয়া, একই ঔষধ, কিন্তু ভালো হচ্ছে না, বেড়ে যাচ্ছে। তো বাবা ফরিদ উদ্দিন গঞ্জশকর রহমতুল্লাহ ধমক দিয়ে বলছে যে বেকুব, সূরা ফাতিহা তো তুই পড়লি ঠিক, কিন্তু ফরিদ উদ্দিনের জবানটা কোথায় পাবি? বুঝে আসছে কথা? যে ফরিদ উদ্দিনের জবান তুই কোথায় পাবি? সূরা ফাতিহাও পেলি, জ্বরও ফেলি, কিন্তু ফরিদ উদ্দিনের জবান কোথায় পেলি? ফরিদ উদ্দিন গঞ্জশকর রহমতুল্লাহ আলাইহি ওই বুজুর্গ ছিলেন। আরেক বুজুর্গ আছে ওনার পাকিস্তানে, ওনার মাজার শরীফ, হযরত শায়েখ সৈয়দনা বাহাউদ্দিন জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। উনিও বহুত বড় বুজুর্গ ছিলেন। একদিন উনি এলান করে দিয়েছে যে আজকে বাহাউদ্দিনের, কালকে ফজরের নামাজে বাহাউদ্দিনের পেছনে যে পড়বে সে জান্নাতি হয়ে যাবে। এখন চিন্তা করেন, আমরাও নামাজ পড়ি, আল্লাহর ওলিরাও নামাজ পড়ে, তাদের নামাজের উপরে কত সিউরিটি আছে যে আমি তো জান্নাতে যাবই, আর আমার পেছনে যে নামাজ পড়বে সেও জান্নাতি হবে। এটা ওনার ফখর না, কারণ কোরআন শরীফের মধ্যে জান্নাতে যাওয়ার জন্য যেই নিয়ম পদ্ধতিগুলি আছেন
ওনারা ওই নিয়ম পদ্ধতি যতটুকু জান্নাতে যাওয়ার জন্য বলে দিয়েছে এর চাইতে বেশি করছেন। বলে কী রকম? আপনি 5 ওয়াক্ত নামাজ যদি ইমানের সহিত পড়েন, বাস আপনার জান্নাত। 5 ওয়াক্ত নামাজ ইমানের সহিত। এর অর্থ এটা, এর অর্থ আবার এটা বুঝে নিয়েন না যে 5 ওয়াক্ত নামাজ পড়লাম ইমানের সহিত, গাঁজা খাবো, মাগিবাজি করব, হ্যাঁ, আর সব করব, না না। ইমানদার মুসলমান ওইগুলি করতেই পারে না যদি ইমান ঠিক ইমান তার থাকে। ওখানেই শেষ কথা। তো মুসলমান ভাতৃবিন্দু, কারণ এগুলি বলতে হয় কেন জানেন? বলতে হতো না, কারণ বললাম না, এখন প্রশ্ন চলে আসবে যে উনি কেমন করে জানেন যে উনি জান্নাতেই যাবেন? হ্যাঁ, তো আমিও বলি যে 5 আর 6 কত হয়? 11। তো কেমন করে জানেন 11? যদি বলি বেকুব বলবে কি না? 5 আর 6 11 হয়, এটা তো একবারে পরিষ্কার হিসাব। আবার কেমন করে 11 হয় যে এই কথাটা বলবে সে বেকুব না? তো একটা লোক জান্নাতে যাবে, জান্নাতে কি কি করলে জান্নাতে যেতে হয় সেই জিনিসগুলি যদি তার জানা থাকে, সেই জিনিসগুলি সে করে, তো সে আমি জান্নাতে। আপনি নিজেই নিজকে, আপনি থার্মোমিটার আপনার কাছে অস্ত্র আছে যে আপনার কাল্ব ঠিক আছে না মুর্দা আছে আপনি বুঝতে পারবেন। বলে কিভাবে? নামাজ পড়তে যদি আপনার কাছে শান্তি লাগে, রোজা রাখতে যদি আপনার কাছে শান্তি লাগে, জিকির আজকার করতে যদি আপনার কাছে শান্তি লাগে, তো আপনি মনে রাখবেন যে আপনার ইমান ঠিক আছে, আপনি সঠিক রাস্তার মধ্যে আছেন, আপনি জান্নাতের দিকে রওনা হয়েছেন। আর নামাজ পড়তে যদি আপনার কাছে ভারী মনে হয়, রোজা রাখতে যদি আপনার কাছে ভারী মনে হয়, কোরআন শরীফ পড়তে যদি আপনার কাছে ভারী মনে হয়, ভালো লাগে না, তো আপনি জানিয়ে রাখেন যে আপনি জাহান্নামের দিকে রওনা হয়ে গেছেন অবশ্যই। তো মুসলমান ভাতৃবৃন্দু, আমি বাহাউদ্দিন জাকারিয়া রহমতুল্লাহ আলাইয়ের কথা বলছিলাম। বাহাউদ্দিন জাকারিয়া রহমতুল্লাহ আলাই ছোটো মোটো পীর না, হযরত শায়েখ সাহাবুদ্দিন সরওয়ার্দী রহমতুল্লাহ আলাইয়ের বিশিষ্ট খলিফা। 4টা তরিকা মশহুর মারুফ, তরিকা 200-এর উপরে আছে। এর মধ্যে 4টা তরিকা হলো মশহুর মারুফ: কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সহরওয়ার্দিয়া। আর মুজাদ্দিদিয়া তরিকাটা হলো নকশবন্দিয়া তরিকার একটা মশহুর মারুফ তরিকা। এই সরওয়ার্দিয়া তরিকার যিনি ইমাম হযরত শায়েখ সাহাবুদ্দিন সরওয়ার্দী রহমতুল্লাহ আলাই, ওনার বিশিষ্ট খলিফা হলেন হযরত শায়েখ বাহাউদ্দিন জাকারিয়া রহমতুল্লাহ আলাই। যেই ব্যক্তির এ কথা বলার ক্ষমতা আছে যে আমার পেছনে যে নামাজ পড়বে সে জান্নাতি, এখন চিন্তা করেন। ওই ব্যক্তি একদিন চেয়ারের মধ্যে বসে আছে। বাবা ফরিদউদ্দিন গঞ্জশকর রহমতুল্লাহ আলাইকে আপনাদেরকে জানাচ্ছি যে কেমন বুজুর্গ ছিলেন। বাবা ফরিদউদ্দিন গঞ্জশকর রহমতুল্লাহ আলাই উনি বসে আছেন চেয়ারের মধ্যে, কুর্সির মধ্যে, ওই সামনে দিয়ে যাচ্ছেন। তো উনি বয়সের দিক দিয়ে বড় ছিলেন, হযরত শায়েখ বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাই। তো বলছে, ফরিদউদ্দিন, তুমি আল্লাহর রাস্তায় কতটুকু পুছছ? বলছে, হুজুর আলহামদুলিল্লাহ অনেক পুছে গেছি। বলে, একটু দেখাও। বলে, দেখাবো। তো চেয়ারের দিকে ইঙ্গিত করেছে, এই চেয়ার তুমি আকাশ সৈন্যর দিকে উড়া দাও। তো চেয়ার সৈন্যর দিকে উড়া দিয়েছে। বাহাউদ্দিন জাকারিয়া রহমতুল্লাহ বলছে, এই চেয়ার থাম, কিন্তু থামে নাই। মানে দেখাই দিলেন যে আমি কতটুকু বুঝছি, হুজুর দেখেন। তো চিন্তা করেন, ওই বাবা ফরিদউদ্দিন গঞ্জশকর রহমতুল্লাহ আলাই সূরা ফাতিহা পরে দম করেছে, সাথে সাথে জ্বর ভালো। আরেকজনের সূরা ফাতিহা পরে দম করেছে, জ্বর ভালো তো না, আরও জ্বর বেড়ে গেছে। একজন আপনার আয়াতুল কুরসি পরে দম করবে, শয়তান পালাবে। আর একজন আয়াতুল কুরসি করে দম করবে, তো শয়তান আপনাকে আবার ঘাড় মটকাই দিবে। তো বুঝা গেল আমলগুলি হলো আপনার কাঠরুস গুলি। গুলি তখনই কাজে আসবে, সফল কাম হবে, যখন রাইফেল ঠিক থাকবে। আর রাইফেল হলো আপনার এই জবান। জবান ঠিক আছে, পুত পবিত্র আছে, আপনি যে কোনো সময় হযরত বাবা ফরিদউদ্দিন গঞ্জশকর রহমতুল্লাহ আলাইয়ের বিশিষ্ট খলিফা মাহবুবে এলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, ওনার 3টা কলমা দিয়ে উনি সমস্ত চিকিৎসা করতেন। কি? আল্লাহু শাফি, আল্লাহু কাফি, আল্লাহু মাফি। বাস, যেই কোনো রোগের জন্য আসতেন এই 3 কলমা পরে ফুক দিয়ে দিতেন, ভালো হয়ে দিত। 3 কলমা লিখে দিয়ে দিতেন, বাস ভালো হয়ে দিত তাবিজেকে। তো মুসলমান ভাতৃবিন্দু, আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে বুঝবার
তৌফিক দান করুন। যাক, আমি বলতাম যেটা বলার, আর আমি বেশি অপেক্ষা করি না, এটা বলা হয়ে গেছে, আল্লাহর বান্দা বলে দিয়েছেন যে দেখেন, নামাজটা হলো ফরজে আইন, ফরজ, আর এই ওয়াজ নসিহত শোনা হলো মুস্তাহাব। এই তো 500 মসজিদ, আজানটা হয়ে গেল, নামাজ পর্যন্ত বন্ধ থাকবে, নামাজ হয়ে যাবে, তারপর আবার চালু হবে। আমি এই ওয়াজ নসিহত শুনবো আমি নামাজকে শুদ্ধ করার জন্য, রোজাকে শুদ্ধ করার জন্য, হজ কিভাবে করব, জাকাত কিভাবে দিব, বড়র সাথে কিভাবে ব্যবহার করব, ছোটোর সাথে কিভাবে ব্যবহার করব, মাকে কিভাবে মোহাব্বত করব, মাকে কিভাবে ভালোবাসবো, বাবাকে কিভাবে আদব করব, ইত্যাদি শোনার জন্য তো হলো আমার এই ওয়াজ নসিহত। আর এইগুলি ওয়াজ নসিহত শোনার পরে যদি আমার ওইগুলি ছুটে যায়, তাহলে ওয়াজ নসিহত শুনে আমার কি হবে? এই জন্য এটা সাধারণ মানুষের আমি দোষ দিব না, এটা ওলামায়ে কেরামের ত্রুটি, এটা ওলামায়ে কেরামের ত্রুটি যে ঠিক না। আমি প্রায় জায়গার মধ্যে দেখি, এবং এটা আমার খুব একবারে হয়রানি পেরেশানি লাগে যে মসজিদে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, আর এখন ওয়াজ নসিহত চলছে। কোন ওয়াজ নসিহত? এটা কী হবে এই ওয়াজ নসিহত দিয়ে? মুসলমান ভাতৃবৃন্দ, আমি নামাজের ব্যাপারে বলছিলাম। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত বুরাই এবং বেহায়ের থেকে আপনাকে রুখবে। কিন্তু দেখা যাচ্ছে নামাজও পড়ছে, সমস্ত বুরাইও করছে। এটা হলো প্র্যাকটিক্যাল। আর কোরআন বলছে যে রুখবে, তো যেটা আমি প্র্যাকটিক্যাল দেখতেছি এটা সঠিক না কোরআন এটা সঠিক? মানুষ যেটা প্র্যাকটিক্যাল দেখে সেটাই সঠিক মনে করে, কিন্তু এই ক্ষেত্রে যেটা আমরা দেখতেছি এটা সঠিক না, কোরআন যেটা বলছে এটাই সঠিক। বলে তাহলে রুখছে না কেন? মানে আপনার আমার নামাজে হচ্ছে না। আপনার আমার নামাজ যদি হতো তাহলে অবশ্যই রুখত। হাদিস শরীফের মধ্যে আছে, এক আনসার মক্কা শরীফের থেকে রাসূলের পাকের সাথে হিজরত করে যিনারা আসছিলেন ওনাদেরকে বলে মুহাজির, আর যারা মদিনা শরীফে তাদেরকে সাহায্য করছিলেন তাদেরকে বলে আনসার। এক আনসার রাসূলের পাকের পেছনে নামাজ পড়তেছে, কথা খেয়াল করেন, অথচ ইনি বুরাইও করছে, ওনার বুরাইও করছে। তখন সাহাবায়ে কেরাম, এই আয়াত নাদিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম যে বললেন, যখন আমি যখন এই কথা বললাম আপনারা তো অনেকে বুঝে নিয়েছেন, তাহলে নামাজই যেহেতু আমাদের হয় না, আর যার নামাজ পড়ি নামাজ ছেড়ে দিব। তো নামাজ ছেড়ে দিলে আপনি আল্লাহর ক্ষতি করতে পারবেন না, আপনারই ক্ষতি আপনি করবেন। হ্যাঁ, মুসলমান ভাতৃবৃন্দু, সাহাবায়ে কেরাম যে রাসূলের পাকের নিকটে নালিশ করেছে, ইয়া রাসূলুল্লাহ, এ আনসার সাহাবী তো নামাজও পড়তে আসে, বুরাইও করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা অপেক্ষা করো, এই নামাজে তাকে একদিন শুদ্ধ করে দিবে। আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে কিছুদিন পরে ওই সাহাবী ফরেজগার মুত্তাকি সাহাবীর মধ্যে গণ্য হয়ে গেছে। তো নামাজ পড়ার পর যদি আমি বুরাইও করি, এর অর্থ আমি নামাজ ছেড়ে দিব তা না, আরও মহব্বতের সহিত নামাজ পড়তে হবে এবং বুরাই আমার থেকে যেন চলে যায়, আমি ওইভাবে চলতে হবে। আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে, দোয়া করতে হবে যে আল্লাহ, শয়তানের ধোঁকাবাজির থেকে, নফসের দাগাবাজির থেকে আমাকে আপনি বাঁচান। আপনি যদি বাঁচান তাহলে আমি বাঁচতে পারবো, নইলে আমি বরবাদ হয়ে যাব। রব্বে কাদির আল্লাহ পাক বলেন যে বান্দা যদি আমার রাস্তায় এক বালিশ আসে, একটি পাশে, আমি তার জন্য এক হাত অগ্রসর হয়ে যাই। আমি আর আপনি যখন আল্লাহর রাস্তায় চলতে থাকবো, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ সাহায্য আমাদের উপরে আসবেন। মুসলমান ভাতৃবৃন্দু, নামাজ জিকির, জিকির মানে স্মরণ, বাস। আর 10টা মিনিট একটু কষ্ট করে বসেন, খুব সংক্ষিপ্ত এবং খুব জামে আলফাসের মধ্যে বলে দিচ্ছি,
আমরা মনে করি যে নামাজ ওই যে 5 ওয়াক্ত যে নামাজ পড়ি সেইটাই নামাজ, আর কোনো নামাজ নাই। ওই নামাজটা আল্লাহ পাক ফরজ করেছেন সালাতে দাইমকে হাসিল করার জন্য। আপনি ওই নামাজ যদি পড়েন তাহলে সালাতে দাইম আপনার হয়ে যাবে, সর্বদাই আপনি নামাজের মধ্যে থাকবেন। কিভাবে? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম যখন মেরাজ শরীফ গিয়েছিলেন তখন আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। দেখেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না কাজের ঠেলায়, আর 50 ওয়াক্ত যদি থাকতো তাহলে কি অবস্থা হয়তো চিন্তা করেন। তো রাস্তার মধ্যে মুসা আলাইহিস ইসলামের সাথে দেখা হয়েছে। মুসা আলাইহিস ইসলাম বলছেন যে ইয়া রাসূলুল্লাহ কি নিয়ে আসছেন? বলছে আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। তো মুসা আলাইহিস ইসলাম বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার উম্মতকেও আল্লাহ অনেক আমল দিয়েছিল, পালন করতে পারে নাই, আপনার উম্মত তো আরও দুর্বল হবে, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পালন করতে পারবে না, আপনি যান যে কমিয়ে আনেন। এখানেই সাথে সাথে বলে দিয়ে হয়তো আমি ভুলে যাব, এখানে একটা প্রশ্ন আসে যে মুসা আলাইহিস ইসলাম এটা জানতে পারলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতে পারলেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নিয়ে আসলেন আর মুসা আলাইহিস ইসলাম এটাকে ধরাই দিলেন। বুঝে আসছে কথাটা? এটার প্রথমত দলিল হলো, এটার জবাব হলো আল্লাহর রাসূল অবশ্যই জানতেন, কিন্তু এটাও জানতেন যে এটা নামাজ একটা বিরাট নেয়ামত। নেয়ামত যখন আল্লাহ পাক আমার উম্মতের জন্য দিয়েছে তো আমি কেন ফেরত দিতে যাব? বুঝে আসছে কথা? 1 নম্বর। আর আল্লাহর রাসূল এটাও জানতেন যে আমি তো নিয়ে চলে যাব, আমি আসছি, আল্লাহ তো এটা বলবে না যে আমি আসছি, মুসা আলাইহিস সালামের কথাতে আমি আসছি। হালাকি আল্লাহ কিন্তু ওইটাও জানেন এই কারবার হবে, কারণ ক্লিয়ার সব করে দিতে হয়, নইলে কিন্তু তরবারি পড়ে যাবে ঘাড়ের উপরে। আরে আল্লাহ তো মা বাপ ছাড়া আমাদেরকে পাঠাইতে পারতেন। আদম আলাইহিস সালামকে তো মা বাপ ছাড়া পাঠাইছেন, ঈসা আলাইহিস সালামকে তো বাপ ছাড়া পাঠাইছেন। আল্লাহর তো ক্ষমতা আছে মা বাপ ছাড়া পাঠানো, বাপ ছাড়া পাঠানো। কিন্তু কেন মা বাপের দ্বারা পাঠাইলেন? এই যে আজকে আল্লাহ জানেন যে উসিলাকে অস্বীকার করবে কিছু মৌলবী, উসিলাকে যেন অস্বীকার করা না হয়। উসিলা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ধর্মের মধ্যে। এই জন্য আল্লাহ পাক শুধু উসিলার মাধ্যমে দুনিয়াতে যা করেছেন সব উসিলার মাধ্যমে করেছেন। শুক্রবারের দিন, সোমবারের দিন আল্লাহর দরবারে ফেরেশতারা আমাদের আমলকে পেশ করে। তো পেশ করতে হবে কি আল্লাহকে জানে না আমরা যে আমল করি? এই যে দেখেন এটা একটা উসিলা, মধ্যে ফেরেশতার মাধ্যমে উসিলা। রাসূলের পাকের উপরে আমরা যখন দুরূদ শরীফ পড়ি তখন ফেরেশতা নিয়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছাই দিচ্ছে। হালাকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুহাব্বতের সহিত আমার উপরে দুরূদ শরীফ পড়বে আমি তার দুরূদ শরীফ নিজে শুনি এবং তাকে দেখি। তো মুসলমান ভাতৃবৃন্দ, তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছিলেন। এই হাকিকতটা কি? 1,24,000 কম বেশি নবী রাসূলের মধ্যে অন্যরা বললেন না কেন? আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, অন্য কোনো নবী তো বললেন না। মুসা আলাইহিস সালাম কেন বললেন? এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহকে দুনিয়াতে দেখতে চাইছিলেন। রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছেন এই দুনিয়াতে লান তারনি, আমাকে কখনো দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম ছাড়বেন না, দেখবেন। তো বলছে যে চলে আসো তুর পাহাড়ে। তুর পাহাড়ে গিয়েছে তো আল্লাহ 70,000 পর্দার পিছনের থেকে সিফাতি নূর তুর পাহাড়ের মধ্যে নিক্ষেপ করেছেন। তো কোরআন শরীফের মধ্যে আছে খাররা মুসা সায়েকা, তুর পাহাড় জ্বলে আপনার রাখ হয়ে গেছে, ছাই হয়ে গেছে। যেই ছাই আজকে মক্কা শরীফ থেকে আমরা চোখের মধ্যে দিয়ে সুরমা হয়েছে, আল্লাহর তাজাল্লিতে পড়ে গিয়েছিল। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেন নাই। এই জন্য আজকে যেমন আমরা আমাদেরকে দেখতে হলে আয়নার সামনে যাই,
আয়নাকে উসিলা করে আমরা আমাদেরকে দেখি, তো রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখবেন। এই কারণে মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট পাঠাইছেন। বারবার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, আল্লাহ বলছেন যে যাও 5 ওয়াক্ত নামাজ আমি কম করে দিলাম। আর কত রইল? 45। এইরকম 9 বার গেছেন, 5 নং 45, উক্ত কমছে। আর কয় ওয়াক্ত রইল? 5 ওয়াক্ত। আশারে মুসা আলাইহিস সালাম বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আবার যান। কিছু কিছু নালায়েক বলে যে আরেকবার গেলে তো আমাদের কাজে হয়ে দিত। বুঝতে পারছেন কথা? কিন্তু আল্লাহ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভাই মুসা, আমার লজ্জা হয়, আমি 9 বার গিয়েছি আল্লাহর দরবারে কমানোর জন্য, 5 নং 45 ওয়াক্ত কমাইছে, আর তো 5 ওয়াক্ত রয়েছে, আর এটাকে কি কমাবো? আল্লাহর রাসূল আর জান নাই। তখন গায়েবের থেকে আওয়াজ আসছে যে হে আমার হাবিব শোনো, তুমি আর আসলে না, তুমি 5 ওয়াক্ত রেখে দিলেও যাও, তোমার উম্মত 5 ওয়াক্ত পড়বে, কিন্তু আমি সওয়াব 50 ওয়াক্তের দিব। আজকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পায়। শুধু তাই না, এখন আসেন, এটা তো হলো একটা হিসাব। আরেকটা হিসাব আছে, 5 ওয়াক্ত নামাজ যে পড়বে সে 24 ঘন্টায় যেন নামাজের মধ্যে রইল। বলে কিভাবে? আপনি ফজরের নামাজ পড়ে ফেললেন, আপনার উপরে নামাজ আর ফরজ কোন সময়? জোহরের টাইম যখন আসবে, জোহরের টাইম যখন আসবে তখন আপনার উপরে নামাজ ফরজ, আপনি তো ফজর নামাজ পড়িয়ে ফেললেন, এই যে মধ্যের সময়টা আপনি নামাজের মধ্যে রইলেন। আপনি যখন জোহর নামাজ পড়ে ফেলবেন, আসর পর্যন্ত আপনি নামাজের মধ্যে রইলেন। আসরের নামাজ যখন আপনি পড়ে ফেলবেন, মাগরিব পর্যন্ত আপনি নামাজের মধ্যে রইলেন। মাগরিব নামাজ যখন পড়ে ফেলবেন, আপনি এশা পর্যন্ত নামাজের মধ্যে পড়লেন। আপনি এশার নামাজ পড়ে তখন শুয়ে যাবেন, ফরজ পর্যন্ত যেন আপনি নামাজের মধ্যেই রইলেন। এবার আসেন, এটা হলো জাহিরি হিসাব কিতাব। এবার আসেন বাতিনি হিসাব কিতাব। বাতিনি হিসাব কিতাব কি? সালাত মানে নামাজ, নামাজ মানে জিকির, জিকির মানে স্মরণ। কার স্মরণ? আল্লাহর স্মরণ। এই জন্য কোরআন শরীফের মধ্যে আসছে আস-সালাতু যিকরুল্লাহিল মুমিনিন, সালাত মুমিনের জন্য বড় জিকির। মুমিনের জন্য সালাত বড় জিকির। তো বুঝা গেল নামাজ, আমরা যেই নামাজ মসজিদের মধ্যে পড়ি এইটাও নামাজ, আর যখন আমি জিকির করব সেটাও কিন্তু নামাজ। ওই নামাজের মধ্যে রুকু নাই, সাজদা নাই, উঠ নাই, বস নাই, কিছুই নাই, জিকির, কিন্তু এটাও নামাজ। আর আপনি পাঁচ আন পাঁচ যখন জিকির করবেন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, শ্বাস ফেলবেন, যেই দিন আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে তখন আপনার কারবার শেষ। যতক্ষণ আপনার জান আছে তখন শ্বাস ফেলবেন, শ্বাস নিবেন। শ্বাস ফেলার সময় আল্লাহ বলেন, নেওয়ার সময় আল্লাহ নেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, কলবের থেকে উঠান লা ইলাহা, নাই কোনো মাবুদ। এটাকে পরিষ্কার করলেন জায়গাটাকে, এই গ্লাসটার মধ্যে আমি পানি রাখবো, দুধ রাখবো, আগে গ্লাসটাকে পরিষ্কার করবো, তারপরে রাখবো। আগে পরিষ্কার করে ফেলছি, কলবটাকে পরিষ্কার করছি, লা ইলাহা, কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। এইভাবে যখন আপনি জবাব দিতে থাকবেন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, আল্লাহ 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 আল্লাহ, এটা তো আমি আপনাদেরকে বুঝানোর জন্য আওয়াজ হইল, আপনারা শুনলেন, কিন্তু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শুধু খেয়াল রাখবেন, আল্লাহ করে ছেড়ে দিলেন, আল্লাহ করে নিলেন। অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, কলবের থেকে লা ইলাহা উঠেই নিলেন, ইল্লাল্লাহর জবাব দিলেন। এটা শুধু আপনি জানবেন আর আপনার আল্লাহ জানবে। আমি জানব, আমার আল্লাহ জানবে, জগতের কেউ জানবে না। এই যে দুই স্কন্ধের মধ্যে যে ফেরেশতা আছে, কেরামান কাতিবিন ফেরেশতা,
ওই ফেরেশতা পর্যন্ত জানবে না যে আপনি কি করছেন। ওই 5 আন 5 শ্বাসের মাধ্যমে যদি আপনি জিকির করেন, তো যেহেতু আমাদের শ্বাস প্রশ্বাস ফেলতে হয়, যতদিন জগতে আছি ততদিন আমার শ্বাস প্রশ্বাসও চালু আছে। যেই মাত্র শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে তখনই ডিক্লেয়ার হয়ে গেল যে লোক আর বাঁচিয়ে নেই, মরে গেছে। তো আপনি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যখন জিকির আপনি চালু করে নেবেন, আপনি ঘুমিয়ে যাবেন, আপনার শ্বাস প্রশ্বাস তো চালু আছে। আপনি হাঁটছেন, আপনার শ্বাস প্রশ্বাস তো চালু আছে। আপনি কাজ করছেন, আপনার শ্বাস প্রশ্বাস তো চালু আছে। আপনি কাজ করছেন, আপনার শ্বাস প্রশ্বাস তো চালু আছে। তো এই 5 আন 5 জিকির যদি শ্বাস প্রশ্বাসের মধ্যে যদি করে নিতে পারেন, তো আপনি সর্বদাই আপনি নামাজের মধ্যেই আছেন। এইটাকে বলে সালাতে দায়েম, সর্বদায়ের নামাজ। যেই নামাজের রুকু নাই, সেজদা নাই, এমনকি পাক না পাক নাই। আপনি পায়খানার মধ্যে ঢুকে গেলেন, সেখানে তো আপনার অজু নাই। হ্যাঁ, আপনি তো নাপাক হয়ে গেলেন, অজু নাই, পায়খানা করে নিলেন, কিন্তু আপনার শ্বাস প্রশ্বাস কিন্তু জারি আছে, সেখানেও কিন্তু আপনার ওই নামাজ চালু আছে। আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নামালহু আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। দেখেন নামাজ আল্লাহ কেমন সিস্টেমে নামাজ করেছে। হ্যাঁ, সর্বপ্রথম নামাজ, সর্বশেষ নামাজ। সর্বপ্রথম আপনি ঘুমের থেকে উঠবেন, ফজরের নামাজ। সর্বশেষ আপনি ঘুমাইতে যাবেন, এশার নামাজ। আল্লাহ আল্লাহ, ফজরের নামাজ দেখেন কি সিস্টেমে আল্লাহ করে দিয়েছেন। আপনি দুনিয়ার সমস্ত কাজকর্ম করার আগে যখন আপনি নামাজ পড়তে যাবেন, তো বোঝা গেল সমস্ত দুনিয়ার সমস্ত কাজকর্মগুলি আপনার শুদ্ধ হয়ে গেল, যেহেতু আপনি আল্লাহর নাম নিয়ে আপনি আরম্ভ করলেন। আপনি কারোর সাথে কথা বলার আগে আপনি আল্লাহর সাথে কথা বললেন। যে কোরআন শরীফ পড়লো সেই জন্য আল্লাহর সাথে কথা বলল, কারণ আল্লাহর কালাম, কালামুল্লাহ, আল্লাহর কালাম কোরআন শরীফ। আপনি আল্লাহর সম্মুখে ঝুঁকলেন কখন? সর্বপ্রথম ঘুমের থেকে উঠেই আল্লাহর সামনে ঝুঁকলেন। যে আল্লাহর সামনে ঝুঁকলো, দুনিয়ার কারোর সামনে আর তার ঝুঁকতে হবে না। আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালহু আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আল্লাহর প্রকৃত ভয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার প্রকৃত মহব্বত দিয়ে আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।